পুরুষ এই শব্দটির সাথে জড়িয়ে আছে দায়িত্ব, ভালোবাসা, ছায়া হয়ে বাঁচিয়ে রাখার গল্প। বাবা হয়ে সন্তানের মুখে হাসি ফোটানো, ভাই হয়ে বোনের আড়াল হওয়া, স্বামী হয়ে সংসারের হাজারো দুঃখ নিজের ভিতর গিলে নেওয়া, সবই করে সেই পুরুষ। কিন্তু কতিপয় পুরুষই কখনো কখনো হয়ে ওঠে নারীর সবচেয়ে বড় শত্রু। যে হাত আগলে রাখার কথা ছিল, সে হাতই কখনো ঝাঁপিয়ে পড়ে নারীর শরীরের উপর। আমার মেয়েকে আমি কোনো পুরুষের হাতেই, মানে আমি মনে করছি না যে নিকট আত্মীয়, সেটা যদি পুরুষ, সেটা আমার বাবা, ওর মামা, ওর কাকা, আমি কারো কাছে ওকে নিরাপদ। ওর বাবাকে বলছি, আমি রাতে বলছি যে আমি না কাউকে নিরাপদ ভাবতে পারছি না, আমার মধ্যে কেমন অস্থিরতা কাজ করছে যে আমি আমার মেয়েটাকে কিভাবে মানে বড় করব। ইদানিং প্রায় খবরের শিরোনামে উঠে আসে ধর্ষণের মতো নৃশংসতা। স্কুল পুরো শুরু থেকে গৃহবধূ, কর্মজীবী নারী থেকে পথচলা কিশোরী, কেউ যেন নিরাপদ নয়। ধর্ষণে যে বিষয়গুলি হচ্ছে আর কি একের পর এক, এতে আমরা যারা কন্যা সন্তানের বাবা আছি অথবা আমাদের বোন আছে, আমাদের আত্মীয় স্বজনদের মাঝে যারা কন্যা সন্তান আছে, আমরা আসলে সবাই আসলে আতঙ্কিত। এমন একটা পরিস্থিতি এখন দেশে বিরাজ করছে যে হঠাৎ করে এই বিষয়টা মনে হচ্ছে যে একটু মহামারীর মতো রূপ নিয়েছে। তো এই বিষয়গুলির জন্য আসলে আমাদের সচেতনতাটাই আসলে খুব জরুরি, এবং আমাদের সবার যে নৈতিক যে বিষয়গুলি, যে এই বিষয়ের এই কাজগুলি অপরাধ, এবং এই কাজগুলির যে ধর্মীয় দিকও যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে এই কাজগুলির যে শাস্তি, সেই শাস্তির ভয় যদি আমাদের মাঝে থাকে, আমার কাছে মনে হয় এগুলি আরও শূন্যের কোটায় নেমে আসবে। এই অবস্থায় সবচেয়ে বেশি চিন্তায় থাকে মায়েরা। কিশোরী মেয়েটা স্কুলে গেলে চিন্তা করে মেয়েটি ফিরবে তো। এই দেশে মেয়ে মানেই যেন আশঙ্কার, দুশ্চিন্তার নাম। সমাজের একজন নাগরিক হিসেবে আমি খুবই এ নিয়ে চিন্তিত যে কিভাবে ভবিষ্যতে আমি আমার কন্যাকে গড়ে তুলব, কিভাবে আমার কন্যাকে আমি বাইরে পাঠাবো নিয়ে আমি এখন থেকে আমি চিন্তা করা শুরু করেছি। রাষ্ট্র যদি এখানে যথাযথভাবে ব্যবস্থা নেয়, তাহলে এটা আমি মনে করি ধর্ষণ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। একটা মেয়ে যখন স্বাধীনভাবে হেঁটে যাবে রাস্তায়, ভয় নয়, সম্মানের চোখে তাকাবে সমাজ, হয়তো সেদিনই আসবে আসল বিজয়। নারীকে শুধুমাত্র ভোগ্যপণ্যের বস্তু না ভেবে যদি আমরা ভাবতে পারি নারীরা কারো মা, স্ত্রী অথবা বোন, এবং ধর্ষণের বিচার যদি আমরা সঠিক সময়ে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে করতে পারি, তবে হয়তো এই দেশে নারীদের প্রতি সহিংসতা কিছুটা হলেও কমবে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।